রাত তখন 3:15। ঢাকা-টঙ্গী হাইওয়েতে দেখা গেল এক রহস্যজনক দৃশ্য। মোটরসাইকেলে দুই তরুণের মাঝে অচেতন অবস্থায় বসে আছেন এক তরুণী। তার পা দুটি ঝুলে আছে নিচের দিকে। দেখে মনে হচ্ছিল যেন বয়ে নিয়ে যাওয়া হচ্ছে কোনো মরদেহ। সামাজিক যোগাযোগ মাধ্যমে দৃশ্যটির ছবি পোস্ট করেন মুফতি মনোয়ার হোসেন নামের এক ব্যক্তি। এরপরই বিষয়টি নিয়ে শুরু হয় শোরগোল। মেয়েটির সুস্থতা নিয়ে নেটিজেনদের মধ্যে তৈরি হয় শঙ্কা। ঘটনাটি নিয়ে তদন্তে নামে পুলিশও। তবে অনুসন্ধানে বেরিয়ে আসে ভিন্ন এক তথ্য। এক প্রতিবেদনে দৈনিক কালবেলা জানায়, উত্তরায় মদ পান করে অসুস্থ হয়ে পড়েন মিতু নামের ওই তরুণী। পরে বাইকে থাকা দুই তরুণ তাকে বাসায় দিয়ে আসেন। প্রতিবেদনে বলা হয়, কিছুদিন আগেই ডিভোর্স হয় মিতুর। এরপর থেকে টঙ্গীতে বোন ও দুলাভাইয়ের কাছেই থাকতেন তিনি। সেদিন বোন ও দুলাভাইয়ের মধ্যে ঝগড়া হলে রাগ করে ঘর থেকে বেরিয়ে যান মিতু। এরপর উত্তরার একটি বাড়ি গিয়ে মদ পান করেন তিনি। মিতুর বোন জানান, বারে অসুস্থ হওয়ার পর আলম নামের এক তরুণ ও তার বন্ধু মিতুকে তার বাসায় পৌঁছে দেওয়ার চেষ্টা করেন। তবে শারীরিক অবস্থার বিবেচনায় টঙ্গীতে না গিয়ে মিরপুরে এক বান্ধবীর বাসায় রেখে তাকে ফোন দেন। বর্তমানে মিতু সুস্থ আছেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়। সোহান আল রাজি, এনপিবি।